ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে দুই দেশের অস্ত্র কারখানাগুলো ২৪ ঘন্টা চালু থাকে, যেহেতু যুদ্ধই চলছে। কিন্তু ইরানের সাথে কারো সংঘাত বা যুদ্ধ এখন চলছে না, তবু নাকি দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘন্টা চালু থাকে। কারণ তেহরানের কর্মকর্তারা বলছেন তারা একবারে বা একসঙ্গে অথবা একযোগে ২০০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়তে চান। ১২ দিনের যুদ্ধে মোট ৫০০টির মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় ইরানের দিক থেকে। এর আগে গত বছর অক্টোবরে ইসরায়েলে একসঙ্গে ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এমনিতেই গণমাধ্যমগুলো বলে বেড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাত আবারও বাঁধতে পারে এবং তা যে কোনো সময়। দুই শত্রুপক্ষ এবার যেন চূড়ান্ত লড়াইয়ের পথে হাঁটছে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানায় দুই দেশই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়, জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, যা দিয়ে ১১টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। একই সঙ্গে তারা হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে। অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই। দেশটি নতুন হামলার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন যে তেহরান এখন এমন সক্ষমতা অর্জনের পথে যেখানে একযোগে ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। এর লক্ষ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। ২০১৫ সালে পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় ইরান এখন আর কোনো আন্তর্জাতিক নজরদারিকে পাত্তাই দিচ্ছে না। তারা গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তবে সহযোগিতা অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, জুনের সংঘাতে যে আগুন জ্বলেছিল তার ছায়া এখনও পুরোপুরি নিভে যায়নি। যে কোনো সময় সুপ্ত আগুন জ্বলে উঠতে পারে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ ও টিকে থাকা যুদ্ধে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান সায়েদ কামাল খারেজি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনাযোগ্য নয়। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর সুযোগ থাকলে ইরান তা কখনোই উপেক্ষা করবে না। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ ক্রমেই ঘন হচ্ছে। এবার হয়তো সেই ভয়াবহ যুদ্ধের শুরু, যা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে।